বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন এমনিস্ট্রি ইন্টারন্যাশনালের মহাসচিব এগনেস ক্যালামার্ড। এই যে খোলা চিঠিটি এমনিস্ট্রি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে তোলা হয়েছে গত মঙ্গলবার, এবং ওই চিঠিতে মহাসচিব কিছু পর্যবেক্ষণ এবং কিছু দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি বলেছেন এই চিঠিটি তিনি উদ্বেগের সাথে লিখেছেন। বাংলাদেশে সহিংসতা বন্ধ করা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মৃত্যুবরণ করেছেন সেটির জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে ওই খোলা চিঠিতে। চিঠিতে কি লিখেছেন যদি আপনাদেরকে দুইটি লাইন পড়ে শোনায়। সেখানে লেখা হয়েছে, গত 28শে জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন বাংলাদেশে 147 জন মৃত্যুবরণ করেছে এই ঘটনায়। যদিও প্রথম আলোতে বলা হয়েছে 211 জনের মৃত্যু হয়েছে, এবং তিনি এই তথ্যটি উল্লেখ করে বলেছেন এটি বাংলাদেশের ইতিহাসে একটি প্রাণঘাতী বিক্ষোভ অভিযান, এবং এটি শান্ত করার জন্য বাংলাদেশে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং অনেক বেশি মৃত্যুর ঘটনা এটি খুবই দুঃখজনক তিনি তার ওই চিঠিতে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি চিঠির শেষের দিকে এসে কিছু দাবি উল্লেখ করেছেন ওই চিঠিতে। দাবিতে তিনি বলেছেন, মহাসচিব যে দাবিগুলো উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে অবিলম্বে বাংলাদেশে সম্পূর্ণরূপে কারফিউ প্রত্যাহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া, ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউ দেখা মাত্রই গুলি করার যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বা মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এমন আর ভবিষ্যতে হবে না সেটি নিশ্চয়তা প্রদান করা। এছাড়াও তিনি তার শেষের দিকে এসে বলেছেন, বাংলাদেশে সংবিধান ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চয়তা প্রদান। এক্ষেত্রে যেসব আইনি বাধা রয়েছে, যেমন সাইবার নিরাপত্তা আইন ও ফৌজদারি কার্যবিধির 144 ধারা বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশে যে কোটা সংস্কারকে ঘিরে সহিংসতা তৈরি হয়েছে বাংলাদেশে, সেটি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ এবং অন্যান্য যুক্তরাষ্ট্র, আমেরিকা সহ যুক্তরাজ্য সহ আরও অনেকেই বিবৃতি প্রদান করেছেন, এবং আজকেই জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে হত্যা করা হয়েছে সেটির একটি তদন্ত হওয়া উচিত এবং জবাবদিহিতামূলক তদন্ত হওয়া উচিত। এছাড়াও যুক্তরাজ্য সরকারও বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ে তাদের বিবৃতি প্রকাশ করেছেন। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি কয়েকজন এমপি এরই মধ্যে এইসব নিয়ে কথা বলেছেন, এবং বাংলাদেশে ছাত্রদের প্রতি যে অন্যায় করা হয়েছে বা তারা বলছেন ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেটিও বিভিন্ন গণমাধ্যম সহ ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে। এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব তিনি এই খোলা চিঠিটি দিলেন প্রধানমন্ত্রীকে, এবং এই চিঠির মাধ্যমেও বাংলাদেশে এই সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।